সব বাঙালি বাড়িতেই রয়েছে পরোটা লাভার্স, আর আমার বাড়ির সেই ব্যক্তিটি হলেন আমার বাবা। রবিবারের জলখাবারে তার পরোটা চাই চাই, তাই আমিও বানিয়ে ফেলি নিত্য নতুন পরোটার রেসিপি। যেমন আজ বানালাম সোয়া কিমা পরোটা। নিয়েছি ময়দা, সয়াবিন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, গোটা জিরে, হিং, চাট মশলা, ঘি, সাদা তেল, নুন, হলুদ, রেড চিলি পাউডার, লঙ্কা, জিরে গুঁড়ো, চিনি, কস্তুরি মেথি, পাওভাজি মশলা, টক দই, শসা, পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি। প্রথমে বাটিতে 2 কাপ ময়দা নিয়ে তার মধ্যে নুন, চিনি ও ঘি নিয়ে ভালো করে ময়াম দিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা নরম ডো বানিয়ে নিলাম। এবার উপরে সামান্য তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসে প্যান বসিয়ে তাতে জল দিয়ে সয়াবিন, কাঁচা লঙ্কা, নুন ও হলুদ দিয়ে নেড়েচেড়ে সয়াবিনটাকে সেদ্ধ করে নিলাম। এবার মিক্সিতে সয়াবিন ও কাঁচা লঙ্কা নিয়ে হাফ ক্রাশ করে নিলাম। এখন কড়াইতে তেল গরম করে হিং ও গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে দিলাম লঙ্কা কুচি, হলুদ ও নুন। এবার পেঁয়াজটাকে কাঁচ করে ভেজে নিয়ে দিলাম আদা বাটা দিয়ে 1 মিনিট কষিয়ে নিয়ে দিলাম রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, হলুদ, পাওভাজি মশলা, চাট মশলা ও সামান্য জল। মশলাটাকে কষিয়ে নিয়ে দিলাম সামান্য চিনি। এবার নেড়েচেড়ে দিলাম ক্রাশ করে রাখা সয়াবিন। এবার মশলার সাথে সয়াবিন ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম কস্তুরি মেথি ও ধনেপাতা কুচি। সবটা ভালো করে মিশিয়ে নিলে সোয়াপুর রেডি। এবার এটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে সামান্য ময়দা ছড়িয়ে মিশিয়ে নিলাম। এর ফলে পরোটা বেলার সময় একদম ফেটে যাবে না। ডোটা আধ ঘন্টা রেখে দেওয়ার জন্য কি সুন্দর সফট হয়ে গেছে। এবার এটাকে আরেকটু ঠেসে নিয়ে এর থেকে লেচি কেটে নিলাম। এবার একটা লেচিকে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গর্ত করে তার মধ্যে সোয়া কিমার পুর ভরে 4 ধার মুড়িয়ে সিল করে নিলাম। এবার লেচিটার গায়ে সামান্য ময়দা ছিটিয়ে হাতের সাহায্যে প্রেস করে পুরটাকে চারদিকে ছড়িয়ে দিয়ে বেলনের সাহায্যে আলতো হাতে বেলে নেব। এই পরোটা একটু মোটা করে বেলে নিতে হবে। আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। এবার তাওয়ায় পরোটাটা দিয়ে দিলাম। পরোটার এক পিঠ সেকা হয়ে গেছে, এবার উল্টে আরেক পিঠ সেকে নেব। এবার উল্টে দিয়ে তেল ছড়িয়ে দিলাম। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার পরোটার ধারগুলো চেপে চেপে ভেজে নেব, নইলে কাঁচা থেকে যাবে। ব্যাস, একটা পরোটা ভাজা হয়ে গেল। এবার একটা বলে টক দই, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা, বিট নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে রায়তা বানিয়ে নিলাম। এবার এটাকে আচার, রায়তা ও পেঁয়াজের সাথে গরম গরম পরিবেশন করে নিলাম। এবার একটা পরোটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা পুড়ে ঠাসা। তাহলে আপনারাও এই সোয়া কিমা পরোটা বানিয়ে ফ্যামিলির সাথে এনজয় করুন।